দেখেন কতটা দুর্ভাগ্য আমাদের এদেশে সাংবাদিকতা করার কুফল কি। যারা তরুণ সমাজ অনেকে স্বপ্ন দেখে এদেশে সাংবাদিক হবে, কেউ কেউ বলে যে আলী আসগর ইমনের মতো সাংবাদিক হব। তা আমার কথা হচ্ছে যে আপনারা পারলে পুলিশ হয়েন, অন্য অন্য পেশায় যাইয়েন, হ্যাঁ পারলে মাস্তানি করেন, কিন্তু সাংবাদিকতায় আসেন না। সাংবাদিকতা আসতে হলে জীবন বাজি রেখে আসতে হবে। এই সাজ্জাদের যে অবস্থা, তার পাটা দেখেন, এটা বোধহয় 10 মাস প্লাস হয়ে গেল, এখনো এটার কোনো ডেভেলপমেন্ট নাই। এবং তার পায়ের টোটাল যে লক্ষণ, এই যে আমি ধরে দেখতে পাচ্ছি যে এই জায়গা, যেই মানুষটার দুটা হাত এই অবস্থা, দুটা পায়ের এই অবস্থা, সে সাংবাদিকতা কিভাবে করবে এই দেশে? কিংবা সাজ্জাদের এই অবস্থা দেখে বাংলাদেশে কি কোনোদিন সাংবাদিক, ভালো সাংবাদিক জন্মাবে? এই প্রেস ক্লাবে আমি একদিন বলেছিলাম যে আপনারা লিখে রাখেন, বাংলাদেশে কোনোদিন ভালো সাংবাদিক জন্মাবে না, বাংলাদেশে কোনোদিন ভালো সাংবাদিক পয়দা হবে না। কেন বলেছিলাম? একটা উদাহরণ দেখালাম যে সাজ্জাদের এই অবস্থা। সাজ্জাদের এই আঙ্গুলটা দেখেন, এই আঙ্গুলটা অকেজো। একটা মানুষ লিখতে হলে, কলম ধরতে হলে এই আঙ্গুলটা সচল থাকতে হয়, এটা ছাড়া কেউ কলম ধরতে পারে না। সন্ত্রাসীরা তাকে এই আঙ্গুলটা ভেঙে দিয়েছে যাতে কোনোদিন লিখতে না পারে। আমি রাষ্ট্রের কাছে জানতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই যে এইসব সন্ত্রাসীরা কতটা শক্তিশালী যে একটা সাংবাদিকের বৃদ্ধাঙ্গুলি ভেঙে দিতে পারে, তার হাত পা ভেঙে দিতে পারে। রাষ্ট্র কি সেটা দেখবে না? আমি তাদেরকে দেখার জানাই, আহ্বান জানাই যেন এটার অন্তত বিচার হয়। আজকে প্রেস ক্লাবে আমরা এসেছি, দেখেন সকল সাংবাদিকদেরকে আসতে বলেছি যে আমরা গণমাধ্যম সপ্তাহ পালন করব। সবাই এসেছে, সাজ্জাদও এসেছে, কিন্তু সাজ্জাদ এসেছে আজকে অ্যাম্বুলেন্সে করে। হ্যাঁ, আমাদের সাথে সে র্যালি করেছে অ্যাম্বুলেন্সে করে। সাজ্জাদ, এক মিনিট একটু শর্ট করে বলেন কি অবস্থা, কেমন আছেন, আপনার কেমন লাগছে এখন শরীর? জি, আমি আছি ভাই, আলহামদুলিল্লাহ। আজকে তাও সবার সাথে সবার সামনে বলতে পেরে নিজের কথা একটু ভালো লাগছে? একটু ভালো লাগতেছে। অনেকদিন বুকের মধ্যে চেপে ছিলাম, হ্যাঁ। কারণ না পারতেছিলাম বলতে, না পারছিলাম কাউকে পাশে। আর বিচারের কথা তো, পুলিশের ছেলে হয়ে পুলিশের কাছে ঘুরতেছি। যারা চাচা চাচা আব্বু আব্বু করছে তারা আসামি ধরে না, তাদের সাথে সামান্য করে টাকার জন্য আজকে আমার বাচ্চাটা পাশে, আমার বাচ্চাটা নিয়ে বাড়ি ঘর ছাড়া, আমার বাসাটাও ভেঙে চুরে ওরা মালপত্র লুটপাট করতেছে। আমি কিছুই করতে পারতেছি না। আমি কিভাবে, আমার বাসায় যেতে খুব মন চায়, নিজের ভিটা বাড়িতে। এখন এমন অবস্থা করতেছে, আমার বাড়িটাও বিক্রি করার প্রচেষ্টা চলতেছে, সেইখানে ওরা লেগে গেছে। আমি আপনার মাধ্যমে এবং বাংলাদেশের সবার কাছে, আমার ট্রিটমেন্টের অবস্থা খুব খারাপ ভাই। এখন আমি যা সেভিংস ছিল সব আমার প্রায় 30 লাখ টাকার কাছাকাছি খরচ হয়ে গেছে। আমি আর এখন ট্রিটমেন্টও করতে পারতেছি না। সরকারের কাছে আবেদন জানি বিচারের পাশাপাশি আমার চিকিৎসার ব্যবস্থা করা হয়। যদি আমার পাশে থাকে তাহলে আমি খুবই উপকৃত হতাম। আর আমার বোন বা ওরা যদি দেশে আসলে কানাডা থেকে জানি ওদের নিরাপত্তা দেয়, আর ওরা পারে না এমন কোনো খারাপ কাজ নেই রাজীব সজীব ওরা। যে একটু সন্ত্রাসীদের নাম বলে দেন তো, কারা? রাজীব, সুজীব, শাফিন, এদের নামে একাধিক মামলা, অস্ত্র মামলা, চাঁদাবাজি সবই আছে। এরা এমন কোনো কাজ নাই যে না করে। এদের পরিবার নিয়ে বাড়ি এইখানে। তারা কি এখন এলাকায় আছে? জি, এলাকায় আছে। রাজীবের অস্ত্র মামলা আছে বেশ কয়েকটি। এর আগে আমার বাসায় এই ঘটনা কিছুদিন আগে দেখে ওটা আমার ফাঁসাইতে চাইছিল, কিন্তু ডিবির পুলিশ এবং এসপি সাহেব বুঝতে পারে যে এটা ষড়যন্ত্রমূলক, কারণ এত অ্যাকুরেট খবর একমাত্র যে রাখছে সেই দিতে পারে। তখন ওইটা পরিত্যক্ত হিসেবে সিজ করে নিয়ে গেছে। ওইরকম আর্মস ওর কাছে না হলেও আরো 5-6টা আছে, এবং ওর কাছে অবৈধ অস্ত্র মানে বেশ কয়েকটা। এখন পলাতক আছে, কিন্তু এলাকায় যায় আসে প্রশাসনের মানে ইন্ধনে আর কি, তাদের কেউ ধরে না। আমি ভাই এমন আছে, আমি বলে দিছি এই বাসায় পুলিশ নিজ দিয়ে যায়, ঘুরে চলে আসে 3 তলায়। আমি বলি 3 তলায় যান, পাবেন, যায় না, যায় না। বুঝতে পারছি। দেখুন, একটা রাষ্ট্রের দুরবস্থা কাকে বলে? এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, চোর ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে, যাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে তারা ঘুরে বেড়াচ্ছে, আর এলাকার একজন সাংবাদিক পালিয়ে বেড়াচ্ছে। এই সাজ্জাদ তার এলাকায় যেতে পারে না। সে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাসায়, এবং আমি জানি যে অত্যন্ত বাজে পরিবেশের মধ্যে সে ঢাকা শহরে লুকিয়ে আছে। সে এলাকায় ঢুকতে পারে না। এলাকায় ঢুকলে তার বোন এবং আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে, হুমকি দেওয়া হয়েছে তারা যদি দেশে আছে তাদের উপর হামলা করা হবে। আমি প্রশাসনের আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের শেষ ভরসা যে আপনারা একটু বিষয়টি তদন্ত করে দেখেন, এলাকায় যান। একজন সাংবাদিক কেন এলাকায় ঢুকতে পারবে না? আমি রাষ্ট্রের কাছে জবাব চাই, জানতে চাই।